সাকিব আল হাসানকে মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে চায় বিসিবি, এমনটাই বলছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এর আগে বোর্ড চাইলেও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি নাকচ করায় সাকিবকে দেশে আনা সম্ভব হয়নি। উপদেষ্টা পরিবর্তন হয় এবার সাকিবের দেশের হয়ে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী সংশ্লিষ্ট ব্যক্তিরা। লাল সবুজের জার্সি গায়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন সাকিব আল হাসান। সে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েই শেষ করতে চেয়েছেন নিজের ক্যারিয়ার। সাকিব আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চেয়েছে তাকে ফেরাতে, কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে তারাও। তবে এবার প্রকাশ্যেই বিসিবি ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখবে তারা। সাকিবকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির। সাকিবকে ফেরানোর জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বিসিবি সভাপতি। আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখা যেতে পারে বলছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে খেলুক, এটা বোর্ড চায়, প্রস্তাবনা আসছে। এখন সাকিব আল হাসানের মামলা টামলা যদি শেষ হয় তারপরে সে আসবে, বা পাকিস্তানের পক্ষে সামনে যেটাই হোক সেটাই। গ্রেপ্তার আতঙ্ক ছাড়া সাকিবকে জাতীয় দলে নিতে আগেও ছিল না কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকাশ্যে তার দেশে ফেরার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সে পদে পরিবর্তন আসায় সুগম হয়েছে সাকিবের ফিরে আসার পথ। দেশে ফিরতে আগ্রহী সাকিব। এদিকে বিসিবিও মনে করে জাতীয় দলের হয়ে সাকিবের খেলায় কোনো বাধা থাকা উচিত নয়। ব্যাটে বলে মিলে গেলে মার্চেই হয়তো বাংলাদেশের জার্সি গায়ে দেশের মাটিতে দেখা যেতে পারে সাকিবকে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।